সূরা আল বাকারার 25 নম্বর আয়াত, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন সেখানে ওয়াবাশশিরিল্লাযিনা, আল্লাহ সুসংবাদ দিচ্ছেন, যারা ঈমান গ্রহণ করে এবং সৎকর্ম করে তাদেরকে সুসংবাদ দাও। ওয়াবাশশিরিল্লাযিনা, সুসংবাদ দাও তাদেরকে যারা ঈমান গ্রহণ করে এবং সৎকর্ম করে। কি সুসংবাদ? তাদের জন্য রয়েছে জান্নাত, যে জান্নাতের নিজ দেশ দিয়ে, তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত, ঝর্ণা দ্বারা প্রবাহিত, সতত প্রবাহমান। যেই এমন একটা ঝর্ণা দ্বারা সতত প্রবাহমান, অর্থাৎ এই ঝর্ণা কখনো শুকাবে না, এই প্রবাহ কখনো হারিয়ে যাবে না, এই প্রবাহ কখনো কমে যাবে না, এই স্রোতস্বিনী কখনো থেমে যাবে না। এবং যখনই তাদেরকে তা থেকে কোনো ফল খেতে দেয়া হবে, এই জান্নাত থেকে যখন তাদেরকে কোনো ফল খেতে দেয়া হবে, তারা বলবো এই তো সেই জিনিসই যা পূর্বে আমাদের দেয়া হয়েছিল, তাদেরকে সদৃশ ফল দেয়া হবে। এই আয়াতটি যদিও জান্নাতবাসীদের জন্য, তাদের বিষয়েই আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন, তবে এতে জান্নাতবাসী হওয়া এবং সেখানে নানাবিধ সদৃশ ফলমূল খাদ্য হিসাবে যে পাওয়া সুযোগ তারাই পাবে, ঘোষণা করা হয়েছে। তারাই পাবে যারা ঈমান আনবে এবং আমলে সালেহা করবে। তো আমলে সালেহা না করলে কারো পক্ষেই জান্নাত লাভ করা সম্ভব হবে না। প্রসঙ্গ হচ্ছে, জান্নাত প্রাপ্তি সম্পর্কে আল্লাহ যে ঘোষণাটা দিয়েছেন, এই ঘোষণায় আমরা বুঝতে পারছি যে ঈমান এবং আমল অভিন্ন। ঈমানের দাবি হচ্ছে আমল সালেহা। তো এই দুইটার যদি সমন্বয় হয়, তাহলে জান্নাতের এই ফলফলাদি নেয়ামত জনগণ পাবে। এখন আরেকটি পরকালীন প্রেক্ষিতে হলেও আমরা যেখানে দেখছি যে এখানে একটি ইহকালীন প্রেক্ষিত আছে। ইহকালীন প্রেক্ষিতটা হচ্ছে, এই দুনিয়ায় সুফল এবং আমরা যদি ভালো ফলাফল পেতে চাই, ভালো ফসল পেতে চাই, সেজন্য দুইটি জিনিস কিন্তু অপরিহার্য। এর একটি হচ্ছে ঈমান, অর্থাৎ জীবনের লক্ষ্যে পৌঁছার জন্য আমাদের নির্ভুল পথ নির্ধারণ করা। সেটা আপনি ব্যবসা বাণিজ্য যদি হয়, অন্য যে কোনো জীবনের লক্ষ্য, এম ইন লাইফ রচনা লেখে বাচ্চারা, সেটাও যদি হয়, জীবনের লক্ষ্য নির্ধারণের বিষয়টাও যদি হয়, যদি আপনার ব্যবসায়িক কোনো প্রসঙ্গ হয়, আপনার কর্ম নির্ধারণের প্রসঙ্গ যদি হয়, আপনি কি জীবনে কি করতে চান, যে প্রসঙ্গটি হোক না কেন, সেক্ষেত্রে আপনার এক নম্বর বিষয় হচ্ছে আপনার পথ ঠিক করতে হবে, নির্ভুল পথ। আপনার গাইড যদি ভালো না হয়, যিনি আপনাকে পথ নির্দেশ দিচ্ছেন তিনি যদি ভালো না হন, তিনি নিজেই যদি ভালো রাস্তা না জানেন, তার নিজেরই যদি ভালো কোনো আইডিয়া না থাকে, তিনি যদি আপনাকে ভালো কোনো গাইড না দেন, তাহলে শুরুতেই যেটা বোঝা যাচ্ছে আপনার রাস্তাটা ঠিক হয়নি। তো বোঝা যাচ্ছে যে আপনার প্রাথমিক সিদ্ধান্ত যদি ভুল হয়, তাহলে পরবর্তী কাজগুলোও কিন্তু সেই ভুলের আলোকেই হবে। দ্বিতীয়টি হচ্ছে, আপনি সেই সিদ্ধান্ত অনুযায়ী বাস্তবমুখী পদক্ষেপ নেওয়া, কাজ করা। সিদ্ধান্ত নিলাম অনেক কিছু করবো, বিশাল একটি পরিকল্পনা নিলাম, এবং পায়ের উপর পা উঠিয়ে আমি ঘুমাচ্ছি, আদৌ আপনার ভালো কোনো কাজ হবে না। হ্যাঁ, একটি ভালো পরিকল্পনা আপনার কাজের অর্ধেক করে ফেলে, এটা বাস্তব। কিন্তু ভালো করে পরিকল্পনা এটা নেওয়ার পরও আপনার মাঝে কোনো যদি সিদ্ধান্ত না থাকে, কোনো কাজের স্পৃহা না থাকে, সে অনুযায়ী যদি আপনি কাজ না করেন, কর্ম বন্টন না করেন, সেই কাজ কিভাবে আপনি করবেন সেটা যদি সুনির্দিষ্ট কোনো কিছু গাইডলাইন আপনার না থাকে, তাহলে দেখা যাবে যে ভালো কোনো ফলাফল পরিণতিতে আপনার আসবে না। তো বাস্তবিক জীবনে আমরা যদি দেখি বাস্তবতার দৃষ্টিতে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে লক্ষ্য নির্ধারণ করা এবং সে লক্ষ্য অনুযায়ী কাজ করা, এই দুটি অভিন্ন, একটার সাথে একটা গভীর সম্পর্ক আছে। কর্মের প্রেরণা এবং দৃঢ় সংকল্প গ্রহণ, উদ্যোগ এবং উদ্যম, এই দুইটি মূলত এক জায়গায় হওয়া জরুরি। উদ্যোগ আছে, উদ্যম নেই, কাজ নেই, তাহলে কিন্তু লক্ষ্যে আপনি বুঝতে পারবেন না। তো আমলে সালে এবং ঈমান এরকম একটি প্রসঙ্গ। অর্থনীতির ক্ষেত্রে আমরা জানি যে কাজের গুরুত্ব হচ্ছে সবচেয়ে বড় একটি বিষয়। কাজের গুরুত্বটি সবচেয়ে বড়, যেখানে আপনার কর্মের যদি আপনার ন্যায্যতা থাকে, আপনার কর্মে যদি আপনি ঠিক মতো থাকেন, আপনার কাজে যদি আপনি আপনার জায়গায় আপনি যদি ঠিক থাকেন, তাহলে এর ফলাফল আপনি কোনো না কোনোভাবেই পাবেন, নিশ্চয়ই পাবেন। হ্যাঁ, পৃথিবীর অব্যবস্থাপনা, অন্যের জুলুম, এসব কারণে আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন বটে, এটা একটি পার্ট। সামগ্রিক কল্যাণ লাভের জন্য জুলুম বন্ধ করতে হবে, এটাও একটি গুরুত্বপূর্ণ অংশ। তারপরও যেটি বলি যে ইসলামে যে কোরআন আপনাকে যে জায়গায় টেনে নিয়ে যেতে চায়,
যে সঠিক পদক্ষেপ এবং আপনার কাজ যদি ঠিকমতো হয় এবং সেটার রেজাল্ট যদি পৃথিবীতে ঠিকমতো আপনি নাও পান, তাহলে বিশ্বাস করুন আপনার বংশধররা হলো পৃথিবীতে এর রেজাল্ট পাবে এবং আখেরাতে তো আপনি পাবেনই। সুতরাং আমি যখন আল কোরআনে অর্থনীতি চর্চা করব, তখন দেখা যাবে যে সেখানে আমার কোনো কিছুতে লস নেই এবং ন্যূনতম আমার কোনো ঝুঁকি নেই। তো এই জন্য কর্মের বিষয়টি একটু তো গুরুত্বপূর্ণ, এবং কর্ম যদি আমার ঠিক না হয় তাহলে আমি শ্রমের উপযুক্ত ফল বা মজুরি এটা আমি ঠিকভাবে আশা করতে পারি না। এই জন্য আমার কর্মের ফলাফল আমি যদি নিশ্চিতভাবে পেতে চাই, আমার জায়গায় আমাকে ঠিক থাকতে হবে। আমি যদি চাকরি করি, আমার জায়গায় আমাকে ঠিক থাকতে হবে। মালিক যদি আমার উপর জুলুম করে, সেটা আলাদা পার্ট। আমি ব্যবসা করছি, আমার জায়গায় আমাকে ঠিক থাকতে হবে। রাষ্ট্রের ব্যবস্থাপনার কারণে যদি আমি জুলুমের শিকার হই, সেটা আলাদা পার্ট। কিন্তু আমার জায়গায় আমাকে ঠিক থাকতে হবে। কোনোভাবে এটি কোনো ক্রমেই যুক্তি হতে পারে না যে সমাজের অধিকাংশ মানুষ যেহেতু খারাপ করছে, দুর্নীতি করছে, পণ্য নিয়ে সমস্যা হচ্ছে, উৎপাদন প্রক্রিয়ায় সমস্যা, এই প্রক্রিয়ার বাইরে গেলে লাভ কম হবে অথবা অসুবিধা হবে, এই যুক্তি দেখিয়ে আমি কোনো ক্রমেই আমার কর্ম আমি নষ্ট করতে পারি না বা খারাপ করতে পারি না। সুতরাং জান্নাতি লোকদের যেহেতু রিজিক আল্লাহ নিজেই দিবেন, এবং আমার আপনার জন্মের কম করে 50,000 বছর আগে এটা ফিক্সড হয়ে গেছে, সিদ্ধান্ত হয়ে গেছে। সুতরাং সেই বিষয় নিয়ে আমি প্যারেশান হয়ে কোনোভাবেই আমার কর্ম নষ্ট করতে পারি না। সুতরাং আমাদের জন্য যেটা মেসেজ, সেটা হচ্ছে সুসংবাদ আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছেন যে কর্মে যাতে আমরা অন্তত ঠিক থাকি, এই জায়গাটা যাতে আমরা ঠিক করি। এবং আমরা প্রায়ই আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে যে আমরা যারা, আমরা বলতে আমি বোঝাচ্ছি, আমরা যারা ইমানকে অনুসরণ করতে চাই, ধারণ করতে চাই, কোরআনকে অনুসরণ করতে চাই, খোদ আমাদের এটি বড় আকারে একটি সমস্যা আছে। সেই সমস্যা হলো আমরা অনেকগুলো অজুহাত এবং যুক্তি আমরা তৈরি করে ফেলি, এবং আমাদের মনোজগৎ থেকে এক ধরনের যুক্তি তৈরি হয়ে যায়, যে যুক্তিগুলো আমাদেরকে সেই দিকে নিয়ে যায় যে আমরা সেই যুক্তির আলোকে আমাদের কর্মগুলোকে জায়েজ করার চেষ্টা করি, বৈধ করার চেষ্টা করি, অথবা আমরা সেই ফতোয়ার আলোকে যে এটা তাকওয়ার খেলাফ কিন্তু আমি বাধ্য করছি, সেই জায়গায় আমরা দায়েম থাকতে চাই। কিন্তু আসলে এটা যদি মাসালা এরকম আসে যে এটা এই বাধ্যবাধকতার কারণে আমাকে এটা করতে হচ্ছে, কিন্তু সেই জন্য হয়তো আমি দোষী হব না, কিন্তু এটা কোনোভাবে একজন মানুষ এটার উপর দায়েম থাকতে পারে না, সে জাতীয় কাজ করতে পারে না। একটা কাজ যেটা তাকওয়ার খেলাফ যদি হয়, আর মাসালার দিক থেকে যদি বলা হয় যে এই শর্তের কারণে আপনি দোষী হবেন না, কিন্তু এটা যদি আমি জেনারেলাইজ করে ফেলি, স্বাভাবিক কাজের অংশ বানিয়ে ফেলি, যেহেতু মাসালা তো এটা আছে, আসলে মাসালা তো শর্ত সাপেক্ষে দেওয়া হয়েছে। সুতরাং এই প্রসঙ্গটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যে আমরা আমাদের কর্মের সংশোধন করব, যেটা সর্বশেষ আজকে সূরা বাকারা থেকে সর্বশেষ সূরা বাকারার 25 নম্বর আয়াত আমরা এখানে আলোচনা করেছি। দাওয়ানা আলহামদুলিল্লাহি।